বাংলাদেশ সফরে এসে নতুন কূটনৈতিক চমক দেখিয়ে গেলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 3 দিনের সফর শেষে তিনি শুধু উচ্চ পর্যায়ের বৈঠকই করেননি, বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন কাঠামোগত পর্যায়ে নামার ঘোষণা দিয়ে গেছেন, যার মধ্যে রয়েছে 2+2 বৈঠক সহ একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ। 2020 সালে যখন তৎকালীন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু ঢাকা সফর করেন, তখন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উদীয়মান তারকা এবং এশিয়া এনীয় উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে। 6 বছর পর সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফরে আসেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সফর শেষে তিনি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে 3টি গুরুত্বপূর্ণ কাঠামোগত উদ্যোগের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে বার্ষিক 2+2 বৈঠক চালু করা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠককে মন্ত্রী পর্যায়ে উন্নীত করা এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন। যুক্তরাষ্ট্র, জাপান, নেদারল্যান্ডস এবং ভারতের পর বাংলাদেশ এখন তুরস্কের 2+2 বৈঠক কাঠামোর পঞ্চম অংশীদার দেশ। এই তালিকায় যুক্ত হওয়া শুধু কূটনৈতিক সম্প্রসারণ নয়, বরং বাংলাদেশের সঙ্গে আঙ্কারার সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।